আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? একটু কাজে আসছিলাম। আপনাদেরকে একটা তথ্য দিই যে জিনিসটা আসলে আমার এক ভাই, আমার ভাই বলতে আমি যে ভিডিওগুলো ছাড়ি এই ইউটিউবের মধ্যে জাস্ট মানুষের জানার জন্য, আমি কোনো ইউটিউবার না। এটা হলো এমসিদের একটা বড় সার্চ, যারা মালটায় আছেন তারা অবশ্যই চিনবেন। ওই ভাইটা বাংলাদেশ থেকে আমাকে বলতেছে ভাই একটু জরুরি দরকার, আপনার সাথে একটু যোগাযোগ করার দরকার। তারপর আমি বললাম ঠিক আছে, তাকে মেল অ্যাড্রেস দিয়েছি, ওই মেলের মধ্যে কথা হয়েছে। এখন কথাটা হলো, সে আমাকে একটা অফার লেটার পাঠাইছে। অফার লেটার পাইছে, কত বড় একটা চক্র আমি আপনাদেরকে একটু বলি। বাংলাদেশ থেকে তারা এখন কী শুরু করছে, বলতেছে তোমাকে মালটা পাঠাবো, তুমি এরকম এরকম টাকা দাও, তোমাকে মালটা পাঠানো হবে। তাকে একটা অফার লেটার দাঁড়াই দিয়েছে। অফার লেটারটা আমি দেখলাম, আমাকে যখন পাঠাইছে আমি দেখতে নিজে অবাক। আসলে মানুষ কীভাবে মানুষকে এত প্রতারণা করতে পারে আমি আসলে বুঝতেছি না। এগুলো এমসিটা অনেক সুন্দর একটা জায়গা। তো অফার লেটারটা লিখছে কীরকম, একটা কোম্পানিতে ক্লিনারের জব। তো আমি জিনিসটা দেখলাম আর কি। তারা কি করছে, অনলাইন থেকে একটা কোম্পানির নাম নিছে, নাম নিয়ে তাদের লোগো ব্যবহার করছে, লোগো ব্যবহার করে একটা বানাইছে, অফার লেটার বানাইছে। আবার ওখানে একটা তারা ভুল করছে কীরকম, তারা ওখানে মাল্টিস যে রাইটিংগুলো আছে ওরকম তারা লেটারগুলো ইউজ করছে, মাল্টিস লেটার। ওখানে হাজার ভুল। তারা আসলে আমি বুঝি না তারা কীরকম লোক। ওখানে দেখছে একটা কনসালটেন্ট, মানে একটা ট্রাভেলস এই মালটার মধ্যে আছে তাদের। তা আমি এখানে মানে চেক করে দেখলাম, মালটার মধ্যে নিবন্ধন করা এরকম কোনো কনসালটেন্ট বা ট্রাভেলস এই মালটার মধ্যে নাই। তারা যে নামটা ব্যবহার করছে। তো এখন হলো ডিজিটাল যুগ। আপনি যদি ভাই একটু অনলাইনের মধ্যে ঘাটাঘাটি করতে না পারেন, আপনার মালটা ভাই ইউরোপে আসার দরকার নাই। কারণ আপনার আগে জানতে হবে, অন্তত ন্যূনতম আপনার অনলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি না থাকে আপনি এখানে আসে করবেনটা কি? আপনি কীভাবে আসবেন আমাকে বলেন। আপনার আগে এগুলো জানতে হবে। তো আপনি অনলাইনের মধ্যে দেখবেন আপনার সাথে যে লোকটা এই পেপারগুলো দিছে বা এই কন্ট্রাক্টগুলো দিছে, আপনারা একটু যাচাই করে দেখবেন ওখানে যে মেল অ্যাড্রেসগুলো ব্যবহার করছে। আমি দেখছি যে প্রতিটা জায়গার মধ্যে ভুল। ওই মানুষটা নাকি 2,20,000 টাকা দিচ্ছে, তার সাথে কন্ট্রাক্ট হয়েছে 12 লাখ টাকা। তো আমি দেখে জিনিসটা তো পুরোই অবাক। আমি কি এরকম তো হওয়ার কথা না। তারপর আমি বিস্তারিত বললাম, বিস্তারিত খোঁজখবর নিয়ে ওই কোম্পানি সম্পর্কে। এখন তাকে জানাইলাম, বলতেছি এটা সব ভুয়া, এটা ভুল, একটা টাকাও দিও না, তুমি যদি পারো বাকি টাকাগুলো নিয়ে নিও যেগুলো টাকা দিয়েছিলে। তখন আমি তারে ওই কথাটা বললাম। সে এখন অনেক দুঃখ করতেছে, ভাই অনেক কষ্টে আছি, অনেক গরিব একটা লোক, না জেনে দিয়ে ফেলছি, এখন টাকাটা কীভাবে উদ্ধার করা যায়। আমি বলতেছি যে তুমি তো টাকাটা না জেনে দিছো, ওই লোকটাকে নাকি চিনিও না, ওই লোকটা নাকি মালটাতে থাকে। এখন মালটাতে থাকলে তার হবে না। মালটাতে এরকম হাজারো এরকম প্রতারক বাইরে হয়েছে। মালটাতে এরকম একটা পিকচার দিবে, মালটার পিকচার দেবে, আমি মালটাতে কাজ করতেছি, আমাকে টাকা দাও। ভাই আমাকে প্রতিদিন কমসে কম কি বলবো আপনাদেরকে, অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, অনেক যাদের কাছে নাম্বার আছে, যাদের কাছে যারা আমার সাবস্ক্রাইবার আছে, তারা আমারে প্রতিদিন জিজ্ঞেস করতেছে কি ভাই আমাকে কোনোভাবে হেল্প করেন, যা টাকা লাগে দেবো। আমি যদি ভাই বলি 15 লাখ টাকা 20 লাখ টাকা মালটার জন্য মানুষ আমাকে দেবে, কেন ভাই? আমি কেন মানুষের সাথে এই প্রতারণাটা করবো? করার দরকার নেই। যেটা আমি পারবো না সেটা, কারণ আমার লাইনে আমি ভালো আছি, আমি সেটা পারবো না, কারণ ওটা অনেক হ্যাসেল, ওটা সম্ভব না। তো এখন মানুষ এভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে। তো ভাই এগুলার কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন। আপনারা টাকা দেওয়ার আগে, কোনো কারোর কাছে টাকা দেওয়ার আগে আপনারা ভালো করে যাচাই করবেন, যাচাই করার পরে তারপর টাকাগুলো দেবেন। বিশেষ করে এখানে কিছু প্রতারক আছে বাংলাদেশ থেকে, মানুষগুলোর কাছ থেকে ধোঁকা দিয়ে টাকাগুলো নিতেছে। এগুলোর কাছ থেকে ভাই দূরে থাকবেন, চেষ্টা করবেন তাদের সব কিছু ডিটেলস জানার পরে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন, এর আগে না, নাহলে অনেক বিপদে পড়বেন। এখন এখানে আসা অনেক কঠিন, এটা মনে রাখবেন, ইজি না। ওই ভাইটাকে বলছে তোমার কিছু লাগবে না, স্কেল পাস লাগবে না, ফ্রি ডিপার্চার কোর্স লাগবে না। ভাই মাথার মধ্যে যদি আপনার আসতে চান, আপনার সব কিছু লাগবে। আপনি যদি কনস্ট্রাকশনে আসেন, আপনার ফ্রি ডিপার্চার কোর্স লাগবে। এখন আপনি যদি কোনো হোটেল রেস্টুরেন্টে আসেন, তাহলে আপনার দুটাই লাগবে, ফ্রি ডিপার্চার কোর্স প্লাস স্কেল পাস লাগবে। ভাই আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতারকের হাত থেকে বাঁচতে পারেন। বাংলাদেশের মধ্যে 1 লাখ টাকা মানে অনেক টাকা। এটা যদি আপনি হিসাব করেন ইউরোপের হিসাব, তাহলে এখানে বেশি না, 700-800 ইউরো এরকম হয়, 700 ইউরো হয়, এখানের হিসাবে বেশি না। কিন্তু বাংলাদেশের একটা গরিবের সন্তান, তাকে একটা দেখাইয়া অনেক টাকা হাতিয়ে নিতেছে, এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে নিতেছে। ভাই এই প্রতারণার চক্র থেকে আপনারা বাঁচবেন, নিজেরা বাঁচবেন, অন্যকে সাবধান করবেন। আপনারা যখন দেখবেন
কোনো কোম্পানি আপনাদেরকে অফার লেটার দিছে, প্রথমে দেখবেন ওই অফার লেটারের যে হেডিংগুলো আছে ওই কোম্পানি আসলে কি ঠিক আছে কিনা, ওদের মেইল অ্যাড্রেস দেখবেন। মেইল অ্যাড্রেসের মধ্যে আপনারা একটা জিনিস ম্যাকশিওর হবেন, এখানে যে ছোটো ছোটো কোম্পানিগুলো আছে না, তারা ফ্রি যে মেইলগুলো আছে, যেমন ইমেল আছে, জিমেইল আছে, ইয়াহু আছে, হটমেইল আছে, অন্যান্য যেগুলো আছে, এরা এগুলা ফ্রিগুলো ব্যবহার করে না। তারা কি করে, একটা ডোমিন নেম ব্যবহার করে। লাইক সাপোজ আপনি একটা অমুক কনস্ট্রাকশন কোম্পানি, তো এরা কি করবে, একটা নাম্বার বানানোর সময় কনস্ট্রাকশন কোম্পানি দিয়া @ ফরে যায়, এরা ওই নামটা ব্যবহার করে, ওই কোম্পানির নামটা ব্যবহার করে @ ফরে যায়। এটা হলো আপনার গুগল থেকে বা জিমেল থেকে তারা একটা কিনে তারপরে ওইগুলো বানায়। তারপরে লাস্টে থাকবে হলো আপনার সাপোজ একটা কনস্ট্রাকশন www অথবা একটা কনস্ট্রাকশন কোম্পানির যদি নাম ওখানে ইউজ করা হয় @ আগে, তাহলে বুঝবেন এটা ভুল, কারণ ওটা ফ্রিলি যে কোনো কেউ ওটা ফ্রিলি যে কোনো কেউ বানাইতে পারে। কিন্তু যখন আপনারা দেখবেন @ ফটো যায় একটা কনস্ট্রাকশন কোম্পানি বা একটা কোম্পানি, একটা রেস্টুরেন্টে যে কোনো কোম্পানির নাম থাকে, তাহলে ওইটা ঠিক মনে করবেন, এটা হ্যাঁ এটা ঠিক আছে। তারপর ওখানে দেখবেন সাপোজ একটা হোটেল রেস্টুরেন্ট, তারপরে ডট আসবে, .com, .mt আসবে। MT মানে হলো মাল্টার, এটা ডোমিনিয়ান। তো এখন এগুলো সবগুলো আপনারা করে চেক করে তারপরে লেনদেন করবেন, টাকা না হলে বিপদে পড়বেন। ওই বাইটার মতো। আশা করি ভালো থাকবেন।